এরপরে আমি যাদের নেতৃত্বে ফলতার নির্বাচন আমরা দমদমে পাঠিয়ে দিচ্ছি, যান অমিত শাহর বাড়িতে। ভুলে যাননি শব্দগুলো, হোদল কুতকুত, শিকারী, ক্রিমিনাল, বহিরাগত। আমাদের কাছে কোনো ভেন্ডেটার রাজনীতি নেই। চলে যাবেন দিল্লিতে অন্ধকার, এখন ফোনে হচ্ছে, তখন আর ফোনে নয়, একটু প্রকাশ্যে গিয়ে বলে আসবেন। আপনাদের তো বিনয়ের অভাব খুব একটা নেই। আর অবুঝ শিশু তো বাপকেও লাথি মারে, তা বলে কি বাপের জাত যায় রে? কিন্তু রামকৃষ্ণ বলেছেন, বিজেপি বিরোধীদের ওপরে আক্রমণ করেনি। যখন আমরা খবর পেলাম কুচবিহারের একজন আগুন খেকো বিপ্লবী নেতা, তার বাড়িতে ঘিরে ফেলেছে বিজেপির কর্মীরা, বিজেপির ছেলেরা এবং স্থানীয় মানুষ, লিঞ্চিং এ মারা যেতেন সেদিন। কিন্তু বিজেপির এই অহিংস রাজনীতি তাকে নতুন করে কিছুদিন বাঁচতে সাহায্য করেছে। আরো কিছুদিন পৃথিবীর আলো দেখবেন, বিজেপির হাতে খুন হতে হবে। কিন্তু মনে রাখবেন, মায়ের সামনে ভাত খেতে বসে ছেলেটার বুকে যারা গুলি করেছিলেন, আজকে সেই অপরাধীর শাস্তি হবে। তিনি ক্যাবিনেট মন্ত্রীও হতে পারেন, তিনি সাংসদ হতে পারেন, তিনি বিধায়ক হতে পারেন, কেউ সেই বিচারের বাইরে থাকবে না। আমাদের রাজনীতি ঘৃণার রাজনীতি নয়।